আমার সবচেয়ে আনন্দের জায়গা ছিল বাবার কাঁধে করে আমি বইমেলায় যেতাম। সত্যজিৎ রায় আমার সবচেয়ে প্রিয় লেখক। সারাদিন ভৌতিক আবহাওয়ার মাঝে যেন আমি ছিলাম, আর বই কিন্তু আমাদের একটা আবহাওয়া তৈরি করে। আজকে 16তম বই দেখেন, প্রথম বইটা যখন আমার বের হয় 2015 সালে, সেদিন থেকে আজকে পর্যন্ত এটা একটা বড় যাত্রা, এবং আশা করছি যে এই যাত্রা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং প্রত্যেকবার যে নতুন বইটা আসে, প্রত্যেকবার যেমন অনুভূতি হয় তেমনই অনুভূতি হচ্ছে। খুবই ভালো লাগছে। আর নতুন নতুন মানে নিজের সৃষ্টি নতুন নতুন সামনে আসছে, ভালো লাগছে। মূলত বলতে গেলে আমার পরিবারের কথাটাই বলতে হয়, কারণ ছোটোবেলা থেকেই মানে আমার দাদা নিজেও লেখালেখি করতেন, চাচারা লেখালেখি করেন, বাবাও লেখালেখি করেন। সেখান থেকে একটা পারিবারিক সূত্রে বলতে পারেন। আর আমার ছোটোবেলায় সবচেয়ে মানে একটা বাচ্চার যেটা হয় যে আনন্দের জায়গা, পার্ক বা যাই হোক, আমার সবচেয়ে আনন্দের জায়গা ছিল বাবার কাঁধে করে আমি বইমেলায় যেতাম। এটা আমার কাছে সবচেয়ে আগ্রহের একটা জায়গা ছিল। তো সেই থেকে একটা হাতেখড়ি আমার, এবং আর বাবা মা তো সবসময় সাহায্য করেছেন। যখনই লিখতে চেয়েছি, যখন মানে ছোটোবেলা থেকে আমার হাতে একটা কলম, একটা পেন্সিল, একটা কাগজ, এবং আমাদের বাসার দেয়ালে আমার যতটুকু উচ্চতা ছিল, একটা 5 বা 4 বছরের ছেলে যতটুকু উচ্চতা হতে পারে ততদূর পর্যন্ত কোনো ফাঁকা জায়গা ছিল না। সবগুলোই আমার আর কি আঁকিবুকি যা লেখা, সব এগুলো থেকে অনুপ্রেরণা বলা যায়। লেখা বেশি বলতে যখন যেটা মন চায়। আর প্রথম দিকে আমার লেখা ছিল, ছোট গল্প ছিল। এখন কিছু বয়স বাড়ার সাথে সাথে একটু উপন্যাসের দিকেও যাচ্ছি। আর তাছাড়া যখন যা মাথায় আসে তখন সেটাই লিখে ফেলি। লেখক হিসেবে তো এটা ওইভাবে বিভেদ করা যায় না, সবাইকেই ভালো লাগে। তবে সত্যজিৎ রায় আমার সবচেয়ে প্রিয় লেখক। ওনার লেখাগুলো পড়েছি এবং এখন পর্যন্ত পড়ি, যদিও অধিকাংশই পড়া শেষ, তবুও উনিই আমার সবচেয়ে আর কি প্রিয় লেখক। নিজের লেখার মধ্যে ভাব বলতে এটা একটা বলা যায়, যখন আমি যে বইটা পড়ি, ধরেন একটা আবহাওয়া থাকে একটা লেখকের। আপনি যখন একটা বই পড়ছেন, একটা জনেরার বই আপনি পড়ছেন, তখন দেখা যায় যে সেই ধরনের লেখা আপনার বেশি আসে। যেমন আমার এই যে 16তম বইটা আয়নার উপাসে, এই বইটার সময় আমি বেশ কয়েকটা ভুতুড়ে উপন্যাস পড়ি, যার কারণে একটা সারাদিন ভৌতিক আবহাওয়ার মাঝে যেন আমি ছিলাম। আর বই কিন্তু আমাদের একটা আবহাওয়া তৈরি করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মানুষের মন যেটা, সেটা একটা ধরুন পৃথিবী, আর বইটা একটা আবহাওয়া যদি তৈরি করে, সেক্ষেত্রে সেইভাবেই আর কি যখন যেটা পড়া হয় সেটাই আর কি লেখা আসে। আয়নার উপাসেতে মূল চরিত্র বলতে এখানে আছে রঞ্জু নামের একটা ছোট ছেলের গল্প থেকে আর কি শুরু হয়, যে সে আর তার মা একটা আলাদা বাড়িতে থাকেন। সেখানে রঞ্জুর মা আর বাবার মাঝে আর কি সম্পর্ক নেই, যার কারণে রঞ্জু তার বাবাকে অনেক মনে করে, এবং এই মনে করা থেকে তার একটা কাল্পনিক বন্ধু থাকে যার নাম সে দেয় র, এবং তার বাবার নাম রওনক। সেখান থেকেই তার বাবা মানে তার বাবার নামের প্রথম অক্ষর থেকেই তার বন্ধুটা এসেছে কিনা এইসব নিয়ে আর কি। আর তাছাড়া পুরনো কিছু ইতিহাস গ্রামের, এগুলো মিলেই একটা। যারা লেখাটা পড়বে তাদেরকে বলবো, আমি যখন এটা লিখে আমার প্রায় 7 থেকে 8 মাস এটা সময় লাগে লিখতে। তো আমি যখন এটা লিখে আমি খুব নিজেই আনন্দ পেয়েছি, যে লেখার সময় আমি বারবার ভেবেছি যে এটা কি আমি লিখছি, আমারই লেখা হচ্ছে নাকি এটা অন্য কারো লেখা। মানে আমার নিজেরই খুব ভালো লেগেছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে রাত 2টা 2:30 বেজে গিয়েছে, আমি লিখছি, বাসায় সবাই ঘুমিয়ে পড়েছে, অন্ধকার। সেই মুহূর্তে দেখা যায় যে অনেক ক্ষেত্রে নিজেও ভয় পেয়েছি, লেখা ওই দিন কলমের খাপ বন্ধ হয়ে গিয়েছে। পাঠকদের ক্ষেত্রে বলবো, পাঠকদের ভালো না লাগাটা তো টোটালি তাদের তাদের উপরে। এখন আশা করি তাদের ভালো লাগবে, এবং তারা আমার বইটার সমালোচনা করবেন, প্রশংসা করবেন, এতে আমার লেখাটাও ভালো হবে আর কি। একজন লেখক তো নিজেকে লেখক হিসেবে দেখতে চাই, অন্তত এতটুকু দেখতে চাই যে আমি সমাজের কিছু ভালো যদি করতে পারি, এতটুকু করলেই হবে।